বিয়ের আগে গর্ভে সন্তান আসে, ওদের নিয়ে মাতামাতি নাই। কোন হুজুর যদি 2-3টে বিয়ে করে তাহলে মাতামাতি করে, আছে না? হুজুরের বউ কেন বেশি? তোর তো শক্তি কম, হুজুরের শক্তি বেশি, বিয়ে করছে, তোর সমস্যা কি? হুজুরের বউ বেশি হয়, সন্তান বেশি হয়, এটা সবাই জানে, কথা কর না কেন? হ্যাঁ, মন চাইলে থাক, না চাইলে দেশের থেকে অন্য দেশে যা। বাপরে বাপ, খালি হুজুরদের বিরুদ্ধে সমালোচনা। আলেমদের কষ্ট দিয়ে শান্তি পাবেন? আল্লাহওয়ালাদের চেহারার দিকে তাকাইলে কলিজা ফাইটে যায়, কথা বলে। এখন ওয়াজের মঞ্চে কিছু বক্তারা কমেডিয়ান, নাটক, সিনেমা, এমনকি হিন্দি গান বলা শুরু করেছে। বিষয়টি আসলে ইসলামের দৃষ্টিকোণ থেকে ঠিক নয়। চলুন ইসলামিক স্কলাররা কি বলতেছে শুনে আসি। ওই যাত্রার নামে কাপড় খুলতেছে, সমস্যা নাই, কথা কন না কা? সিনেমার শুটিং এর নামে অশ্লীলতা চলতেছে, সমস্যা নয়। পার্কগুলোতে ঢলাঢলি কোলাকুলি করতেছে, সমস্যা নয়। কোন আলেম যদি জাতিকে বোঝানোর জন্য সামান্য একটু উনিশ-বিশ হয়ে যায়, আলেমদের বিরুদ্ধে উঠে বলে লাগে, কথা বলে ঠিক কিনা? বিয়ের আগে গর্ভে সন্তান আসে, ওদের নিয়ে মাতামাতি নাই। কোন হুজুর যদি 2-3টে বিয়ে করে তাহলে মাতামাতি করে, আছে না? হুজুরের বউ কেন বেশি? তোর তো শক্তি কম, হুজুরের শক্তি বেশি, বিয়ে করছে, তোর সমস্যা কি? হুজুরের বউ বেশি হয়, সন্তান বেশি হয়, এটা সবাই জানে, কথা কর না কেন? হ্যাঁ, মন চাইলে থাক, না চাইলে দেশের থেকে অন্য দেশে যা। বাপরে বাপ, খালি হুজুরদের বিরুদ্ধে সমালোচনা। আলেমদের কষ্ট দিয়ে শান্তি পাবেন? আল্লাহওয়ালাদের চেহারার দিকে তাকাইলে কলিজা ফাইটে যায়, কথা বলে। যখন নায়িকা এরকম টাটা দেয় আর আলেমের হাতে রশি লাগে, বুকটা ফেটে যায়, কলিজাতে আঘাত লাগে, চিৎকার মেরে বুঝাতে পারি না, কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক, আমরা যেন আলেমদেরকে ইজ্জত করতে পারি, কথা বলে ঠিক কিনা? আলেমদের সাথে বেয়াদবি করবেন না, আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করবেন না। ক্ষমতা চিরকাল থাকে না, এই জীবন চিরকাল থাকবে না, সবাইকে চলে যেতে হবে। আসুন আলেমদেরকে ভালোবাসুন, এদেশের মসজিদ মাদ্রাসাকে ভালোবাসুন, হক্কানি আলেমদেরকে মাথার তাজ বানায় রাখুন, কথা বলে ঠিক কিনা? যাতে মরার পরে আলেমের আপনার জানাজা যায় চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে, কথা বলেন না কেন? এজন্য ইসলাম আলাদেরকে কলিজা দিয়ে মহাব্বত করুন। আমরা আপনাদের দুশ্মন না, আমরা এই দেশের নাগরিক, দেশপ্রেম আমাদের কলিজার ভিতরে 100% আছে। আমরা কোনো দুর্নীতি করি না, মসজিদ মাদ্রাসা ইমামতি করে ওয়াজ নসিহত এগুলো নিয়ে থাকতে চাই। আমাদের মন্ত্রিত্ব হওয়ার বা বড় কোনো পদে যাওয়ার আমাদের লোভ লালসা নাই। আল্লাহ যদি সম্মান দেয় সেটা আলাদা কথা, কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনাবেন। আমি যে কথা বলতে চাই, কথা মনে আপনারা ভুলে গেছেন, ভুলে গেছেন। জালেম বাদশা 6 দিনের আলটিমেটাম দিল। 7 দিনের আলটিমেটাম দিয়া বলে, 7 দিনের মধ্যে আমার স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা যদি না বলতে পারো, তোমাদের খবর আছে তোমরা নাকি গায়েব জানো। কোন ভণ্ডবীরের কথা কি বিশ্বাস করা যাবে? ওরা গায়েব জানে না রে বাজান, ওগুলো সব মিথ্যা কথা বলে তাল বাহানা করে আপনারা আমার নিয়ে না পায়। কিন্তু মনে রাখবেন, এদেশে কত ভণ্ডবীর বের হয়েছে বাজার, দাড়ি সারা পীর, মোছওয়ালা পীর, আছে না? আছে না? না আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না। আজগবি একজন পীর, এটা কুত্তে মরে গেছে, ওটি মাজার লিখে রেখে কুত্তে শাহ রহমতুল্লাহ। হ্যাঁ, আছে না? পীর ছিল শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম। বড় বড় আল্লাহ ওয়ালাদের মাধ্যমে এদেশের মাটিতে ইসলামের প্রচার হয়েছে, এটা নিঃসন্দেহে সত্য কথা। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছেন, ওয়াকুনু মাআস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, এমন হক্কানি আল্লাহ ওয়ালাদের সাথে আমরা আছি না? না। কিন্তু ওই যে ভণ্ড, হাই রে বাবা রে বাবা, এমন অবস্থা, দাড়ি মোজ গাঞ্জা খেয়ে লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখকুটি খুঁজে পাওয়া যায় না, বগলে চুল দিয়ে বেরি বের হয়েছে, আর সুন্দরবনে বসলে বান্দরবনের কি অবস্থা, কথাটা ঠিক কি না? ওদের কাছে যায় আর মানুষ লাফায়, কয় কি কি বলবো রাগজান কইরে না। ওই যে মহিলাদের বললাম না, ওরস শরীফে জালাফালাফি করে, আর কি গায় দেয়, গান গায়, কয় আমি পাগল দিওয়ানা হয়েছি, মুর্শিদেরই প্রেমে পড়েছি।
আছে না নাই? আছে না নাই? যে মহিলা স্বামীকে বাদ দিয়া মুর্শিদের প্রেমে পড়ে ওই মহিলার চরিত্র ঠিক আছে? আবার কত মহিলা আছে, কত ভণ্ড পীর আছে, মহিলারা যখন মাজারে যায় মহিলা দেখে 2 হাত বাড়ায়, আয় মা আয়। মহিলা তখন চিন্তা করে এত বড় পীর ডাকে বুকের ভিতরে না গেলে গজব পরে ধ্বংস হয়ে যাব, তখন বাধ্য হয়ে পীরের বুকের ভিতরে যায়, যায় এত আনন্দ পায়, এত মজা পায়। মহিলা তখন গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি গো বাবা, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। এরকম ভণ্ড আছে না? যেই নারী স্বামীকে বাদ দিয়া পীরের ফাটা পাই চুমা খায়, ওই নারীর চরিত্র ঠিক নাই, ওটা চরিত্রহীন ডাইনি। স্বামীর ভাই জীবনে চুমে খালি না, কথা কন না খেয়ে রাগ করেছেন আপনারা? তাহলে ভণ্ড বিড়ি যেখানে, পাক্কানি আল্লাহওয়ালারা যেখানে, খবরদার কোন মাজারে যেন আপনার বউ না যায়। বউকে বলবেন তোর কি কি জানা লাগে আমি জানাই দিচ্ছি। আম্মাজান খাদিজা আয়েশার জীবনী, মারিয়ম আলাইহিস সালামের জীবনী, এই যে নেককার জান্নাতি নারীদের, আসিয়াদের জীবনী, হাজেরার জীবনী, এগুলো জীবনী নিয়ে এসে বাড়িতে দেবেন, যেগুলো পর জান্নাতি নারী হয়ে মরে যায়। কথা কার? 4টে আমলে নারীদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। নামাজ, রোজা, ফরজ পর্দা, স্বামীর খেদমত, আর কিছুই করা লাগবে না। কথা ঠিক কিনা? পাগলিরা পীরের খেদমত ধরছে, আছে না নাই? ডুগি তবলা বাজাইয়া মাজারে মাজারে গান গা, আর বলে না মাজারে গান গাওয়া জায়েজ আছে। কয় কেন? কয় আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাপছিল কেন, বড় পীর ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল বাবাই যেই দিন। আকাশটা কাঁপানোর ক্ষমতা কারো আছে? এই কথা কম। আকাশটা লাফে আর কাঁপে ভূমিকম্প হলে, এটা আল্লাহর তরফ থেকে কাঁপে। তোর বাবা গান গাইলে কাঁপে, ফাঁসি। মিথ্যাবাদী কথা কার? আছে না? রাগ করেছেন মনে হয়? এ বাজান গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যা। আমি যে কথা আপনাদেরকে বলে যাই, ফাজদামি করার টাইম নাই। এই ভণ্ডদেরকে দেখলে বাজান গো আমার, খবরদার ওদের কাছেও যাবেন না, টাকা দেবেন না। গরু ছাগল মাজারে দিয়ে কি লাভ? এখানে মাদ্রাসা আছে বাজান, একটা ছাগল কিনে দেন, এতিম বাচ্চারা জবাই করে খাবে, আল্লাহর কাছে কোরআন পড়ে দোয়া করবে, আপনার ভাগ্য খুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? মাজারে গরু দিয়া কি লাভ বাজার? এলাকায় গরিব মেয়ে আছে, বিয়ে দিতে পারে না, ওই মেয়েটার বিয়ের অনুষ্ঠানে মেহমানদারি করায়, গরু জবাই করে খাওয়ায় দেন, আল্লাহর আরশ খুশি হবে। কথা বলেন ঠিক কিনা? আর বাবার দরবারে গরু দিয়া বাবা হয়ে যাচ্ছে কোটিপতি টাকাওয়ালা, আর গরিব মুরিদ বিনা চিকিৎসায় মারা যায়। কোন আল্লাহর ওলি 5 লাখ টাকার চেকও দান করে না। আল্লাহওয়ালারা দুনিয়া লোভী হয় না, আল্লাহওয়ালারা হয় আখেরাত পাগল। কথা কন না কেন? আখেরাত মুখী হয় আল্লাহওয়ালারা। রাগ করেছেন? কষ্ট পাইলে মাফ করে দেবেন। সামনের দিকে যাই, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এ বাজান গো আমার, এইবারে জেলার জেলখানার পাশে ঘটতেছে। আল্লাহর নবী দানিয়াল দেখে বলে, ও জেলার আপনার দিকে টেনশন মনে হয়, টেনশনে থাকবো না। বাদশা গতকাল রাত্রিতে কি যেন স্বপ্ন দেখেছে, স্বপ্নের কথা বলতে যাবে, বাদশা স্বপ্নের কথা ভুলে গেছে। দেশের জনগণকে 7 দিনের সময় দিয়েছে, 7 দিনের মধ্যে স্বপ্নে কি দেখেছে, স্বপ্নের ব্যাখ্যা কি হবে, না বলতে পারলে এদেশের স্বপ্নের তাবির কারক যারা আছে ওদেরকে জালেম বাদশা ফাঁসি দিয়ে মারবে। এইবার জেলারকে দেখে বলে আল্লাহর পয়গম্বর দানিয়াল, ও জেলার বাদশার কানে খাও, আমি দানিয়াল তোমার বাদশার স্বপ্নের কথাও জানি, স্বপ্নের ব্যাখ্যাও জানি। এইবার জেলার শোনা মাত্রই মারছে দৌড়, জানে খবর পৌঁছায় দিলে প্রমোশন হবে। বাদশাকে ডেকে বলে, বাদশা জেলখানায় একটা আসামি পাওয়া গেছে যে আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। জালেম বাদশা ডেকে বলে, বাজান কই? বাজানকে নিয়ে আসো, ঠেলার নাম বাবাজি। কথা কন না কে? এইবার জেলা যায় বলতেছে,
ও দানিয়াল আমাদের বাদশা তোমারে ডাকতেছে। আল্লাহর নবী ডেকে বলে শোনো, আমারে যদি নিয়ে যাইতে চাও আমার একটা শর্ত আছে, আমার ৭০,০০০ লোককে গ্রেফতার করা হয়েছে, ওদেরকে আগে ছেড়ে দেওয়া লাগবে, সবার শেষে আমি জেলখানা থেকে বের হব। জোরে বলেন মারহাবা। নবীদের আদর্শ কত ভালো, আদর্শ নেতা হলেন দুনিয়ার পয়গাম্বাররা। কথা বলেন ঠিক কিনা? নেতার আদর্শ কেমন হবে? আল্লাহর পয়গাম্বারদের জীবনী থেকে শিখতে হবে। একা একা জেলখানা থেকে বের হবে না, জনগণকে সাথে নিয়ে বের হবে। যারা সত্যিকার নেতা তারা ধ্যানে জ্ঞানে জনগণের কল্যাণ চায়। কথা কন ঠিক কিনা? আর আপনি উল্লাপাড়া বাজারে নেতার সাথে স্লোগান দিতে গেলেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে কত গাঞ্জা খাই ৫ ওয়াক্ত কমসুরিতে বাঁকা ভক্ত, শয়তানের ১ নাম্বার ভক্ত, হুজুরের জন্য খুবই শক্ত, শুষে খাই গরিবের রক্ত। যে কোন নেতার পিছনে স্লোগান দিলে হবে না। পাইছি নেতা একখান আব্দুল কাদের দুলাভাই, দুলাভাই আছে যেখানে আমরা আছি সেখানে, দুলাভাই গেছে কবরে তোমরা কেন পরে? কথা কন না কা? ওই নেতার মিছিল করতে যায়, নেতার পক্ষে স্লোগান দিতে গায়া ওই নেতা সহ ৫০ জন বা ১০০ জন জেলখানায় নিয়ে গেল। উল্লাহ বাড়ায়। কথা কন? জেলখানায় নিয়ে গেল। নেতা তো মামু খালু দাদার টেলিফোন পায়া সকালে ঢুকে বিকেলে বের হলো, কিন্তু এই জনগণের কি অবস্থা হবে? নেতা যদি ভালো হইতো ডেকে বলতো আমার কাছে জেলখানা শ্বশুর বাড়ির মতো, যখন তখন আসবো বের হব। কিন্তু এই গরিব মানুষগুলো কৃষি খেতে কাজ করে, দোকানদারি করে, রিক্সা ভ্যান চালায়, আমার মহব্বতে ভালোবেসে রাজপথে স্লোগান দিতে সে গ্রেফতার হয়েছে। সবার আগে আমার এই গরিব ভালোবাসার মানুষগুলোর জামিনের ব্যবস্থা করো, তারপরে আমি নেতা জেলখানা থেকে বের হব। নেতা যদি ভালো হইতো নেতার মুখে এই স্লোগান আসতো। আজকে আপনার পিছনে মিছিল করতে যায় ওই গরিব গ্রেফতার হয়, ওর বাড়িতে খাবার নাই, বাজার নাই, বিবি কান্দে, সন্তান কান্দে, সন্তানের পথে বাবার অপেক্ষায় থাকে, রাতের পর রাত কাটায় দেয়। ছোট্ট বাচ্চাগুলো জেলখানার দিকে তাকায় থাকে, বাবা আসে না। এই দুনিয়াতে যার বাবা মা জেলখানায় চলে গেছে, যদি দুনিয়াতে ছোট ছোট সন্তান থাকে ওদের রাতের ঘুম নাই, বাবার অপেক্ষায় কত আলেমের সন্তানগুলো রাতের পর রাত কাটায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এ বাজার আমার কলিজার টুকরা একটা মেয়ে আছে, মাত্র ৪ বছর বয়স, আয়েশা সিদ্দিকা না। মাঝে মাঝে যখন ৩ দিন ৪ দিন ৫ দিন সফরে বাইরে থাকি, মেয়েটা আমার বাড়িতে গেলে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে বাবা কেন আসো না, কেন আসো না? আমি বলি মা ৪-৫ দিন সফরে ছিলাম, আসতে পারি নাই। ছোট্ট মেয়েটা অভিমান করে বলে বাবা আমি তোমার সাথে আর কথা বলবো না। আমি বলি মা রে মা, ওয়াজ না করলে আমি কেমনে থাকবো রে মা? মানুষ দাওয়াত দেয় তাই তো দূরে চলে যায়, তুমি কেন মন খারাপ করো? ছোট্ট মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাবা তোমারে না দেখলে আমার ভালো লাগে না। ছোট্ট মেয়েটা যখন বলে বাবা আমি তোমার পাশে ঘুমাবো, আমি তোমার পাশে ঘুমাবো, আমার তখন মনে হয় এদেশের কত আলেম ওলামা এই বিপদে আছে। আজকে তাদের মাসুম বাচ্চা ছোট্ট ছোট্ট মেয়েগুলো বাবার অপেক্ষায় পথে থাকে, বাবা তো ফেরে না। হে বাজান, কত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। আমারও মনে হয় মেয়েরে আমি তো ৫ দিন ৭ দিন ১০ দিনের সফরে যাই, তাই তুমি কাঁদো। কোনদিন মালাকুল মউত যদি আমারে নিয়ে যায়, আমার ছোট্ট মেয়েটা কিভাবে দুনিয়াতে থাকবে আমি জানি না রে বাজার। এই জন্য দুনিয়ার খেলা বোঝা বড় দায়। কত কষ্টে কত মানুষ আছে, মনের কষ্ট তো কারো কাছে প্রকাশ করে বলা যায় না। যার হৃদয়ের ব্যথা তার হৃদয়ে আছে, যার কলিজার ব্যথা তার কলিজায় আছে। নিজের দুঃখ কারো কাছে শেয়ার করা লাভ নাই, কারো দুঃখ মুছে দেওয়ার মানুষ এই দুনিয়াতে নাই। কারো মনের দুঃখ যদি বোঝে একমাত্র আসমানের মালিক ছাড়া মুমিনের অন্তরে দুঃখ বোঝার মতো আর কেউ নাই। আল্লাহ গো, ওই পথ চাওয়া শিশু, ওই পথ চাওয়া আলেমদের স্ত্রী সন্তান পরিবারগুলোর কাছে আলেমদের ফিরায়া দাও। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। হে
বাজার বুকটা ফেটে যায়, অন্তর ফেটে যায়। আমার ভাইয়ের, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, কলিজার টুকরা ছেড়ে মেয়েগুলোর জন্য বড় খারাপ লাগে। দুনিয়াতে বেঁচে থাকতে মারা গেলে কি যে হবে আল্লাহ পাক ভালো জানে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার আল্লাহর নবী যখন এই শর্ত দিল, জেলার চলে গেল। জেলার যায় বলে, ও বাদশাহ, ওই ব্যক্তির একটা শর্ত আছে, তার সাথে নাকি তার ৭০,০০০ লোককে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে জেলখানা থেকে বের করে না দেওয়া পর্যন্ত সেই আল্লাহর বান্দা জেলখানা থেকে বের হবে না। জালেম বাদশা বক্তে নাসর ডেকে বলে, ওই বাজান যদি বলে এই জেলখানা কেন, পুরো পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি, জোরে বলেন মারহাবা। তাড়াতাড়ি করে যাও, বাজান যা বলে তাই করে বাজানকে আমার সামনে নিয়ে আসো। এইবার আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম তার উম্মত গুলোকে জেলখানা থেকে এক এক করে ৭০,০০০ উম্মত গুলোকে জেলখানা থেকে বের করে দেওয়া হলো। সবার শেষে আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম জেলখানা থেকে বের হলো। জালেম বাদশার দরবারে যখন প্রবেশ করবে, দরবারের এমন একটা সিস্টেম ছিল রে বাজার, ওই জেলখানা থেকে দরবারে প্রবেশ করতে গেলে নিয়ম হলো, যেই মানুষই বাদশার দরবারে ঢুকুক, বাদশার কাছে সিজদা দিয়ে মাথা নত করে ঢোকা লাগবে। কিন্তু আল্লাহর পয়গম্বর কোনোদিন কোন জালেমের কাছে মাথা নত করতে পারে না, সিজদা দিয়ে শিরিক করতে পারে না। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম দেহটাকে আঁটো করে, মাথাটাকে উঁচু করে বাদশার দরবারে প্রবেশ করলো। বলেন মারহাবা। এই দৃশ্য দেখার পর বাদশা দিকে বলে, বাবা রে, দুনিয়ার যত মানুষ আমার দরবারে প্রবেশ করুক, আমার কাছে মাথা নত করে প্রবেশ করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহর পয়গম্বর দেখে বলে, বাদশা, আমার একজন মালিক আছে, তার ওয়ার্ডার, তাকে ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। যদি মাথা নত করতাম, সে যদি আপনার মতো স্বপ্নের কথা ভুলে দিত, আপনি আমারে মারতেন, নিজেও টেনশনে মরতেন। জালেম বাদশা ডেকে বলে, বাজার যা করেছো ভালো করেছো, আসলেই তুমি বুদ্ধিমান। মারহাবা কর। নবীরা বুদ্ধিমান না হয়ে পারে বেটা? কতক্ষণ না কেন খারাপ লাগতেছে? দোয়া করে দেব। এইবার জালেম বাদশা আল্লাহর পয়গম্বরকে একটা চেয়ারে বসাইয়া দিল। এ বাজার, সে আল্লাহ আজও আছে না নাই? জেলখানা থেকে বের করে চেয়ারে বসাইয়া দেয়, সে আল্লাহ আজও আছে না নাই? এইবার বাদশা বক্তে নাসর আল্লাহর নবীকে চেয়ারে বসায় ডেকে বলে, বাজার, কয়েকটা দিন ঘুম নাই, খাওয়া নাই, বড় টেনশনে আছি, চেহারা দেখে দেখো আমার অবস্থা অর্ধেক হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে বলো, স্বপ্নে আমি কি দেখেছিলাম, আর এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? আপনারা শুনবেন না বাড়ি যাবেন? কারা কারা শুনবেন দুহাত তুলে একবার আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করো। তাহলে ১ নাম্বার আয়াতের আলোচনা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা, যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান, আকাশ আর জমিনের একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। সকল পাওয়ার কার হাতে? সকল ক্ষমতা কার হাতে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা জানে না জানে কে? আল্লাহ যা খুশি তাই করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা খুশি তাই করতে পারেন। কথা বলেন না কেন? ক্ষমতা আমার আল্লাহর আছে না? না। তাহলে ইমানদার মুমিনেরা বিশ্বাস করে সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আর দুনিয়াতে আল্লাহ কাউকে ক্ষণিকের জন্য ক্ষমতা দেয়। আল্লাহ ক্ষমতা দিয়ে পরীক্ষা করে দেখে, বান্দা দেখি কতটা আদল, ইনসাফ, ন্যায় নীতি সমাজে প্রতিষ্ঠিত করে। আল্লাহ দেখে। কথা বল না? যারা ভালো করবে, চেয়ারম্যান সাহেবকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, উনি ইউনিয়নটাকে যদি মাদক মুক্ত করতে পারেন, নেশা মুক্ত করতে পারেন, যৌতুক মুক্ত করতে পারেন, হালাল কাজ চালু করতে পারেন, হারাম যত কাজ আছে বন্ধ করে দিতে পারেন, অশ্লীল গান বাজনা বন্ধ করে দিতে পারেন, আল্লাহ দরবারে চেয়ারম্যান সাহেবকে আল্লাহ পাক পুরস্কৃত করবে। কথা বলেন ঠিক কিনা? আর চেয়ারম্যান হওয়ার পরে এলাকায় যদি ইয়াবা, নিশাখোর, নিশার আড্ডাখানা বেড়ে যায়, এলাকার মানুষ যদি সন্ত্রাস হয়ে যায়, এলাকায় যদি গুনাহের কাজ, গাত্র, গান দিয়ে, নাটক, সিনেমা দিয়ে আরো ভরপুর হয়ে যায়, চেয়ারম্যান সাহেব নিজেও যদি আবার ব্যবসা করে, মদের
ব্যবসা করে, গাঁজার ব্যবসা করে, অবৈধ নারীদেরকে দিয়ে দেহ ব্যবসা করায়, আল্লাহর দরবারে চেয়ারম্যানের বিচার আছে না? খালি চেয়ারম্যানের কথা বললাম, এমপি মন্ত্রী যে কোনো মানুষ হতে পারে, কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন? আমি কি আপনাদের চেয়ারম্যানের কথা বলছি? উনি অনেক ভালো মানের মানুষ, আলেমদেরকে অনেক ভালোবাসেন, অনেক উদার মনের মানুষ, নিজের হাতে আমার খাবার তুলে খাওয়াইছেন। মারহাবা কর, আল্লাহু আকবার বলে। আলেমদেরকে ভালোবাসলে আল্লাহ তার ইজ্জত বাড়ায় দেয়, আর যারা আলেমদেরকে ভালোবাসে তাদের কলিজায় কোনো হিংসা থাকে? কষ্ট হচ্ছে আপনাদের? আমার মুসলমান ভাইরা, তাহলে 1 নাম্বার আয়াতের আলোচনা আমি আপনাদেরকে একটু বুঝায় দিলাম। 2 নাম্বার আয়াতে আল্লাহ কি বলেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি যে আল্লাহ পাক সময় দিয়েছেন, আল্লাহ পাক বলেন, বান্দা আমি পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কে কত বেশি সুন্দর আমল করেছো, উত্তম আমল করেছো। আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। কে? মৃত্যু আর জীবন কে সৃষ্টি করেছে? আল্লাহ। আর জোরে বলেন, আল্লাহ পাক সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? বাজার দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাবার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম। যাবার সময় দাদার আগে নাতি চলে যেতে পারে, বাবার আগে সন্তান চলে যেতে পারে। যদিও হোক না হিন্দু পরিবার, 5 জন একসাথে পিকআপ দুর্ঘটনায় মারা গেছে রে বাজান। ওদের পরিবারও কান্নার রোল। এ বাজান গো আমার, পথে ঘাটে কত দুর্ঘটনায় মানুষ মারা যায়। তোমার মতো কত যুবক, এ যুবক মোটরসাইকেল নিয়ে মশান নিতে যা মারা গেল। তোমার মতো কত যুবক কক্সবাজারে ভ্রমণ করতে গিয়ে মারা গেল। তোমার মতো কত যুবক নৌকা নিয়ে মজা করতে গিয়ে নৌকে ডুবে মারা গেল। এ তোমার মতো কত যুবক, এ যুবক পরীক্ষা দিয়েছে, এসএসসি পরীক্ষা, দাখিলি পরীক্ষা, রেজাল্ট হওয়ার আগে মারা গেল। কথা বলেন ঠিক কি না? এ বাজান গত কয়েকদিন আগে, আহারে গত বছর সম্ভবত একটা মাহফিলে আমি গেলাম, আরে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলাম। আমাকে বলে, হুজুর আপনি একটু দোয়া করবেন কেন? আজকের মাহফিলের যিনি দ্বিতীয় বক্তা ছিল, কিছুক্ষণ আগে আল্লাহর বান্দা মারা গেছে, মাহফিল পর্যন্ত পৌঁছাইতে পারে না। এই বছর ঝিনাইদহের মহেশপুরে মাহফিল করতে গেলাম, যেই যুবকটা সবচেয়ে বেশি আয়োজন করার জন্য দৌড়ঝাঁপ করতেছে, ও সকালবেলা দোকানে চলে গেছে কিছু কেনাকাটার জন্য। পথের মধ্যে লসিমন এসে ধাক্কা মেরে যুবকটা মারা গেল। আমি গেলাম, মাহফিলে লোকজনের মুখটা মলিন, চেহারা শুকায় গেছে। আমি বললাম, কি হয়েছে ভাই? বলে, হুজুর আপনি তো আসর পর্যন্ত দিনের বেলায় বয়ান করবেন, আসরের নামাজ পড়ার পরে এই মাহফিল কমিটির এক যুবকের জানাজা হবে। কেন, কি হয়েছে? বলে, হুজুর আজকে সকালবেলা 10টার দিকে ছেলেটা খাটাখাটনি এত করেছে, আপনারে দেখবে, আপনার সাথে সেলফি তুলবে। মনের মধ্যে কত আশা, সকালবেলা 10টার দিকে লসিমনের ধাক্কায় যুবকটা মারা গেছে, পথের মধ্যে মারা গেছে। হুজুর আপনার সাথে সেলফি তোলার ভাগ্য আর হলো না, আপনার বয়ান শোনার ভাগ্য আর হলো না। এই মাহফিলের জন্য সবচাইতে অবদান তার বেশি ছিল। হুজুর গো, যুবকটা একাই 10,000 টাকা দিয়েছে মাহফিলের জন্য। ও হুজুর, যুবকটা মারা গেছে। আমি তখন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলাম আর চিন্তা করলাম, আল্লাহ গো, আজকে এসে শুনি অমুক বক্তা মারা গেছে, অমুক মাহফিলে শুনি সভাপতি মারা গেছে, অমুক জায়গায় এসে শুনি মাহফিল কমিটির লোক মারা গেছে। না জানি কোন দিন কখন অমুক মাহফিলে পৌঁছার আগে আমি গুনাহগার দুনিয়ার থেকে বিদায় নেব। এই জন্য বাজার গো আমার, মৃত্যু কার কখন আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যুর স্বাদ হলো 2 প্রকার, মিষ্টি খাইলে যেমন মিঠা লাগে, নিম পাতা খাইলে যেমন তিতা লাগে। ইমানদারের মৃত্যু হলো মিঠার মৃত্যু। দুধ পান করা শিশু যেমন মায়ের কোলে নিরাপদে ঘুমায়, ইমানদারের মৃত্যু হবে এমনি ভাবে, জোরে কোন মারহাবা। আর বেঈমানদের মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। কত মানুষ
পেশাব পায়খানা করে দেয়, চোখগুলো বড় করে, আরে চিৎকার মেরে বলে ওই যে আমারে ধরতে আসছে, ওই যে আমারে নিতে আসছে। আর কত ইমানদার মরার আগে কালেমা পড়তে পড়তে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়। কত আল্লাহর বান্দা সিজদায় গিয়ে মাথা নত করলো আর সিজদা থেকে উঠতে পারলো না। সেজন্য যুবক, তোমার আমার মৃত্যু যেন আল্লাহ নেককার দিনদারের মৃত্যু দেয়, ইমানের মৃত্যু নসিব করে দেয়, মরণের কালে যেন জবানে কালেমা নসিব করে দেয়। বলেন মারহাবা। আল্লাহ পাক বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন বান্দারে যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাকে ধরবে, এই মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। আজ হোক কাল হোক আপনার আমার মৃত্যু হবে বাজান। আজকে যদি আমি মারা যাই, কাল সকালবেলা মসজিদের মাইকে এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর এলাকাবাসী কাঁদবে, গ্রামের মানুষেরা কাঁদবে। প্রিয় সন্তান ছেলে থাকলে কেঁদে কেঁদে বলবে বাবা নাই, মেয়ে থাকলে কেঁদে বলবে বাবা নাই। কলিজার টুকরা সন্তানগুলো কাঁদবে, মা বাবা কাঁদবে, প্রিয়তম স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই। আত্মীয় স্বজন সবাই আসবে, আপনার আমার দেখে রঙিন পোশাক কইলাম গোলামটা কইরা গোসল করা দেবে রে বাজার। 5 তলা 10 তলা বিল্ডিং বাড়ি বানাইলেন, রাজস্থানের পাথর নিয়ে এসে বাড়ি বানাইলেন, চায়নার টাইলস দিয়ে বাড়ি বানাইলেন, মরণের পরে দামি টাইলসে আপনার আমার জীবনের গোসলটা হবে না। ওই 5 তলা থেকে নামাই ফেলবে, 2 তলা থেকে নামাই ফেলবে, কাঠের চকির উপরে শোয়া দিয়া মশুরি টাঙাইয়া সারাটা জীবন দেহের ভিতরে একা একা গোসল করলাম, কত কিছু না লাগাইয়া দিলাম, জীবনের শেষ গোসলটা অন্য মানুষ করায় দেবে রে বাজার। গোসল করায় দেওয়ার পর সাদা কাপড়ের কাপড় পরাইয়া চকলেটের মতো মরাইয়া 4 জন বরযাত্রী দইরা অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে। আত্মীয় স্বজনের চোখের পানিতে আকাশ বাতাস ভারী হয়ে যাবে। সকলের মায়া কবর পর্যন্ত 3 জন ব্যক্তি কবরে রাখবে। যখন আমি মনে করবো এই কবরে 3 জন আমার সাথে যাবে, একে একে ওরা উঠে গেল, কেউ তো সাথে গেল না। আমি ছোট্ট মাটির ঘর থেকে আকাশের আলো আমি দেখতে পাই। এরপরে ছোট্ট কবরে যখন বাঁশের বিছানাগুলো বিছায়া দেয়, আস্তে আস্তে কবরটা অন্ধকার হয়ে গেল, সামান্য আলো আমি একটু দেখতে পাই। এরপরে যখন কবরে মাটি দেবে, কে 1 মুষ্টি মাটি দিতেছে, কে 2 মুষ্টি দিতেছে, আমি সব খেয়াল করবো, দেখতে পাবো। এ বাজার গলার কবরে যখন পুরোটা মাটি দিয়া দেবে, কবর হয়ে যাবে কুটকুটে অন্ধকার। আত্মীয় স্বজন কবর দিয়া দোয়া কইরা কবরস্থান থেকে চলে যাবে, ওদের পায়ের আওয়াজ আমি শুনতে পাবো। আমি চিৎকার মেরে ডেকে বলবো এ ভাই একা রাইকা যাও না, আমি একা একা কেমনে কবরে থাকবো, কি জবাব দেব? আমার একা রাইকা তোমরা যাও না, কেউ তো আমার ডাক শুনবে না। এ বাজান এমন একটা কবর, এমন একটা কবর জায়গা বাজান, আমার নবীজি বলে যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, উপরেতে পাশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। এ বাজার কবর বড় কঠিন জায়গা। আমার আপনার নবী বিশ্ব নবী বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাওয়াহু তিরমিজি। বিশ্ব নবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন আও হুফরাতুম মিন হুফারিন নার, যে ব্যক্তির আমল খারাপ, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জাহান্নামের গর্ত বানায়া দিবে। জোরে কর নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। এ বাজার ওই অন্ধকার কবর বড় কঠিন জায়গা। কবর আনন্দ করা জায়গা না, কবর জন্য বাজারে ঢুকে যাবে, বিষাক্ত সাপ সবল মারবে। একবার সাপটা সবল মারলে বিষের যন্ত্রণা পা থেকে মাথা পর্যন্ত জ্বলে যাবে, সহ্য হবে না রে বাজার।
সহ্য হবে না। কেমনে যাব এই অন্ধকার কবরে, কি নিয়ে যাব? এজন্য যুবক এখনো সময় আছে। আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি যে সময়টা আমি আল্লাহ পাক তোমাদেরকে দিলাম, এই সময় দ্বারা আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কে কত বেশি উত্তম আমল করেছো, কার আমল কত বেশি সুন্দর। যার আমলের পাল্লা হবে ভারী তার বাড়ি হবে জান্নাতে, বলেন না মারহাবা। আর জান্নাতের পাল্লা হবে হালকা তার ভাগ্যে জাহান্নাম চলে আসবে। এখনো সময় আছে বাজার, কবরে কি নিয়ে যাচ্ছি? দুনিয়ার হাট বাজার ক্ষেত কামার পরিচর্যা করলে বুদ্ধি পরামর্শের অভাব নাই। আমি যে কবরে যাইতেছি আমার নেক আমলের ব্যাগটা তালাশ করে দেখা লাগবে। আল্লাহর দরবারে হিসাব দেওয়ার আগে নিজেই নিজের সাথে হিসাব করে বোঝা লাগবে। আমি যদি আজকে মারা যাই পরকালে আমি কি জবাব দিব, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? মনে মনে এখনো চিন্তা করার সময় কি আসে নাই? কথা বলেন নাই। এরপরে দেখেন মানুষ খালি ওঠা বসা করতেছে। ভাই আমি জানি রাত্রি গভীর হয়ে গেলে বয়ান করা অনেক কষ্ট হয়ে যায়। একটা বক্তাকে 12টার মধ্যে আলোচনা শেষ করলে সবচেয়ে ভালো হয়, সবচেয়ে ভালো হয়। এই জন্য সম্মানিত ভাইরা আমার, সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ পাক হায়াতে বেঁচে রাখলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ওই যে পাশে একটা মাহফিল, ওটা নাগরু নাকি নাগরুহা 26শে ফেব্রুয়ারি আমি আসতে পারবো ইনশাআল্লাহ, আশা করি আল্লাহ যদি হায়াত দেয় আপনারা আসবেন। নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসলে এই সময় এখন রাত 1টা বেজে গেছে, আমি আবার কুমিল্লা যাব এখান থেকে। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। একটি আলোচনা শেষ করে দিই, কারণ বাদশার ঘটনাটা বলতে গেলে আধা ঘন্টা ওয়াজ করা লাগবে, আর নবী সুলাইমানের 3টা কথা বলতে গেলে 1-2 মিনিটে হয়ে যাবে। বললেন না কি কি? আব্দুল সাত্তার মাস্টার উত্তরপাড়া 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। এই দিক খেয়াল করেন, নবী সুলাইমান ডেকে বলে আব্বা সিন্ধুকে 3টা জিনিস থাকবে, একটা কিতাব, একটা চাবুক আর একটা হলো আংটি। এই কিতাবটা আল্লাহ পাক কেন দিয়েছেন? সমাজ রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে তার গাইডলাইন হবে ওই কিতাব, বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার চাবুক থাকবে কেন? ওই চাবুকটা সমাজে রাষ্ট্রে যে চুরি করুক, অপরাধ করুক, জিনা করুক, যে যা অপরাধ করুক না কেন, ওই চাবুক নিজে যায়া ওই অপরাধী ব্যক্তিকে শাস্তি দিয়া জায়গার চাবুক জায়গায় ফেরত আসবে। এই চাবুক চালানোর জন্য কোনো মানুষ লাগবে না। এখন পৃথিবীতে যেই অপরাধ করুক না কেন ওই চাবুক তাকেই শাস্তি দিয়ে চলে আসবে, বলেন আল্লাহু আকবার। আর একটা আংটি থাকবে, এই আংটি যার হাতে থাকবে মানব দানব জিন ইনসান সবাই তার গোলামি করতে বাধ্য হবে, বলেন আল্লাহু আকবার। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।